বলো না, থাকবো তো আমি। শুধু বিয়ে হওয়া পর্যন্ত। বিয়ের পর এ বাড়িতে যেন আর না দেখি তোমায়। আর হ্যাঁ, নিজের মুখটা বন্ধ রাখবে। তোমার এই রাগটাই তো আমার এত প্রিয়। আমার সব কথা মানো, কিন্তু নিজের স্টাইলে। সীমা ছাড়িও না। বাহ, আমার হবু শ্বশুরের জীবন তো দেখছি খুবই রঙিন হয়ে রয়েছে। যদি কাউকে বলে দিই তাহলে কেমন হবে? না বাবলি, তোর কি যায় আসে? তুই কি সাথী নাকি যে নিজের শাশুড়ি মার জন্য মাথা ঠুকে ঠুকে কাঁদবি? তুই শুধু ইন্দ্রকে নিয়েই ভাবতে থাক, বাকি ওরা যেভাবে থাকতে চায় থাকুক। ছাড়ো ইন্দ্র! সাথী, আজ আমার বিয়ে, তাই হয়তো আমার এরকম হচ্ছে। আমি এই আংটিটা এখনো সাথীকে দিইনি, তাই হয়তো এত চিন্তা করছি। ঠাকুরপো, কি খাইয়েছো ওকে বলো তো? ওর তো জ্ঞানই নেই, ঠিক করে হাঁটতেও পারছে না। একদম চিন্তা করো না বৌদি, শুধু চেতনা হারিয়েছে, মরেনি এখনো। একটু ওষুধ খাইয়ে দিয়েছি যাতে বিয়েতে কোনো রকম ঝামেলা না করতে পারে। একদিকে ঠাকুরপো ঠিকই করেছো, না হলে ওর ঝামেলা তো রোজ চলতেই থাকে। নাও তুমি সামলাও, আমি মাকে দেখে আসি যাই। কত সুন্দর দেখাচ্ছে তোমাকে আমার স্ত্রী হয়ে। দেখো, আজ তুমি আর আমি এক হতে চলেছি। তাই এখন আমার উপরে রাগ করে থেকো না। ওই আগুনটা থেকে আমি যে বেঁচে গিয়েছিলাম না, সেটা শুধুমাত্র তোমার ভক্তির জন্যই হয়েছে। তার মানে স্বয়ং ভগবানও চান যে আমি আর তুমি যেন এক হয়ে যাই। চলো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। কাল যা কিছু হলো, তারপরে আমি এক মুহূর্ত নষ্ট হতে দেব না। আমায় যত শীঘ্র সম্ভব এই বিবাহ সম্পন্ন করাতে হবে। আরে আরে, তুই এখানে কি করছিস? যা গিয়ে তৈরি হয় নে। হ্যাঁ মা, যাচ্ছি। শুধু একবার এই আংটিটা সাথীকে দিয়ে দিই। কিন্তু এখনো অবধি মন্দিরে আসেনি, আর এই প্রদীপও জ্বালায়নি। ও তো সবার আগে সন্তোষী মায়ের প্রদীপ জ্বালায়। কোথায় ও? আরে ও একদম ঠিক আছে। কি জানিস তো, ওই পার্লারের লোক এসেছে ওকে সাজিয়ে দেওয়ার জন্য, তাই সকাল থেকে ওখানেই ও ব্যস্ত। হ্যাঁ, আর 2-3 ঘন্টা বিজিও থাকবে, এমনকি নিজের ঘর থেকেও বাইরে বেরোবে না। সেই জন্য আমি লায়লা আর সাথীকে চা দিতে যাচ্ছি। যাও, হ্যাঁ যাও যাও। আর শোন, তুইও গিয়ে তৈরি হয়ে নে। হ্যাঁ, ও
অদ্ভুত ব্যাপার, খুব ছোটখাটো বিষয়ের জন্যও সাথী সন্তোষী মায়ের কথা স্মরণ করে, আর আজ এত বড় একটা দিন তবুও প্রদীপ জ্বালালো না। খুব সুন্দর দেখাচ্ছে আমার ছেলেটাকে, কারোর যেন নজর না লাগে। দেবেশ, পুরোহিত মশাইকে নিয়ে এসেছি আমি। ভগবান তোমার মঙ্গল করুন। ভগবান যখন তোমারই কোনো মঙ্গল করতে পারলেন না, তখন ওর আর কি মঙ্গল করবেন? পুরোহিত মশাই আসুন, বিয়ের আয়োজন শুরু করুন। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি বলেছিলাম না আমি তোমার সঙ্গে আছি, তাই এইটুকু তো করতেই পারি। ওষুধের ডোজ ডাবল ডোজ দিয়েছি। সাথী, আরে আরে ছোটদা ভাই, কোথায় যাচ্ছো? এখন ভিতরে যাওয়া হবে না তোমার। কেন যেতে পারবো না? কথা বলার আছে আমার। যা কথা বলার বিয়ের পরে বলো, একটু ধৈর্য ধরো। ইন্দ্র, হ্যাঁ মা। আরে তোর এমন কি জরুরি কথা আছে যে 2-3 ঘন্টা অপেক্ষা করতে পারবি না? তাছাড়া বিয়ের দিনে শুভ দৃষ্টির আগে বরকনে একে অপরের মুখ দেখে না। একটু ধৈর্য ধর। ইন্দ্র, কি হয়েছে? সাথী, আমার তোমার সঙ্গে জরুরি কথা বলার আছে, একটু বাইরে এসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। 2 মিনিট দাও আমায়। আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আসছি। আমি আপনাদেরকে আরো একবার বলছি, আরেকটু অপেক্ষা করুন। শুভ মুহূর্ত ছাড়া বিয়ে করলে অশুভ হবে। এমনিতেও কিছুক্ষণ পরে শুভ মুহূর্ত রয়েছে, কিন্তু আপনাদের এত তাড়া কেন? তার কারণ আমি আর অপেক্ষা করতে পারছি না ঠাকুরমশাই। দেখুন, আপনার কোনো কিছুতে যদি কিছু এসে না যায় তাহলে বিয়ে করছেন কেন? এমনিও ওনাকে স্ত্রী বলে মেনে নিন। যদি কোনো কিছু যায় না আসতো তাহলে আপনাকে কেন ডাকা হতো? বিয়ে করাতে হবে সেই জন্যই ডাকা হয়েছে। চলুন তাড়াতাড়ি কাজ শুরু করুন আপনার। ক্ষমা করবেন, এই বিয়ে আমি করাতে পারবো না। দেখুন ওনার কি অবস্থা হয়েছে। পুরোহিত মশাই, ওর শরীর ঠিক নেই, সেই জন্যই তো তাড়াতাড়ি বিয়ে করাতে বলছি। ও বিয়ে না করে স্ত্রী মানবে না ওকে, সেই জন্য আপনি তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করুন। অতিরিক্ত প্রশ্ন করবেন না। হ্যাঁ। নারায়ণ নারায়ণ, এ কি মাতা? অসুর রানী পৌলমী তো ভক্ত সাথীর বিবাহ সম্পন্ন করতে চাইছেন, যাতে ভক্ত সাথীর ধর্ম এবং পবিত্রতা দুটোই নষ্ট হয়ে যাবে মাতা। অসুর রানী পৌলমী, আপনি সব যা কিছু করছেন তা অনৈতিক, অনৈতিক। আপনি আপনার সদাচার আর চিন্তা ভাবনায় মগ্ন থাকুন দেবর্ষী, ততক্ষণে আমি বিজয়ী হয়ে যাব। ইন্দ্র, মঞ্জু ধরো। ইন্দ্র তুমি কোথায়? সাথী, দেবর্ষী, আজ ইন্দ্রকেও সাথীর জন্য কিছু করতে হবে। ইন্দ্রের মনে সাথীর ডাক পৌঁছাচ্ছে, কিন্তু সে চোখের সামনে যা দেখছে তা অস্বীকার করতে পারছে না। তাই সে প্রকৃত পরিস্থিতির আভাস পাচ্ছে না। মাতা, যদি সাথী বা ইন্দ্রর মধ্যে কেউ একজন প্রার্থনা করে তাহলে তার ফল অপরজন অবশ্যই ভোগ করে। এত ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া সত্ত্বেও ইন্দ্র কেন তা বুঝতে পারছে না মাতা? কারণ মানুষের ইন্দ্রিয়কে
জাগ্রত করার একটা সীমা থাকে দেবর্ষি। ধ্যান, যোগ আর সাধনার দ্বারা অনেক সময় মানুষ এতটাই সক্ষম হয়ে ওঠে যে নিজের প্রিয়জনের উপরে আসন্ন সংকটের সে পূর্বাভাস পেয়ে যায়। ইন্দ্রের সঙ্গেও এমনটাই ঘটছে, কিন্তু পূর্ণরূপে জাগ্রত হওয়ার জন্য ওকে ভক্তির পথ অতিক্রম করতে হবে। নারায়ণ নারায়ণ। মাতা, বুঝে গেছি, আমি বুঝতে পেরেছি মাতা আপনি কি বলতে চাইছেন। ও ঠাকুর মশাই, আমাদের এক একটা মুহূর্ত খুব দামি, তাই বলছি শিগগিরই করুন। হ্যাঁ, আর কোনো উপায় নেই, আজ যে কোনো মূল্যে সাথী দেবেশের হবেই। হে পবনপুত্র, এখন সময় হয়েছে আমার ভক্তকে আপনি দেবেশরূপী রাবণের হাত থেকে মুক্ত করুন। আপনি যেমন প্রভু শ্রীরামের পরম ভক্ত, ঠিক তেমনি সাথী আমার পরম ভক্ত। তাকে সাহায্য আপনাকে করতেই হবে অঞ্জনীপুত্র। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বজরংবলী, জয় বজরংবলী। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় হনুমান, জয় বজরংবলী, জয় শ্রী হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান। এই নিন হনুমান চালিসা। নিরন্তর এটা পাঠ করবেন, আপনার সমস্ত শঙ্কা দূর হবে, সমস্ত বিপদ কেটে যাবে। আর হ্যাঁ, প্রভু শ্রী হনুমানের নাম অবশ্যই স্মরণ করবেন। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান, জয় শ্রীরাম। নারায়ণ নারায়ণ। মাতা, আমি আমার কার্য সম্পন্ন করেছি, এবার ইন্দ্রকে তার কার্য করতে হবে। নারায়ণ নারায়ণ। কি হলো, ভয় পেয়ে গেলে? ইন্দ্রকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তবে কি ওর বাবার কাণ্ড কারখানাগুলো জানতে পেরে গেল? একটা কথা বলো সাথী, তুমি আজকেও সন্তোষী মায়ের মন্দিরে প্রদীপ জ্বালাওনি কেন, যেখানে আমাদের বিয়ে হতে চলেছে আজকে? দেখো, আমি জানি এমন কোনো কথা আছে যেটা তুমি আমার থেকে লুকোচ্ছ। আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। তুমি এত বড় কথা কিভাবে ভুলে যেতে পারো, আর নিজের সন্তোষী মাকে কিভাবে ভুলতে পারো? আমার বারবার মনে হচ্ছে যেন প্রকৃতি আমাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তারা তোমায় এটাই বলার চেষ্টা করছে যে আমি আসলে সে নই তুমি যাকে ভাবছো। আমি তোমার সাথী নই। যাকে তুমি ভালোবেসেছিলে
যাকে তুমি বিয়ে করেছিলে ইন্দ্র। কি বলছো এইসব? হ্যাঁ ইন্দ্র, এখন আমি আর আগের মতো নেই। আমি পাল্টে গেছি ইন্দ্র। এই যে সন্তোষী মাকে দেখছো, যিনি আমার মনের মধ্যে রয়েছে ইন্দ্র, আমি তাকেই পুজো করতে ভুলে যাই। যেদিন থেকে আমার স্মৃতি চলে গেছে তারপর থেকেই আমি পাল্টে গেছি। তোমার নিশ্চয়ই মনে আছে যে কেমন আমি আমার বাবা মাকে দেখেই পালাচ্ছিলাম। যাদের সঙ্গে থাকতে সব থেকে বেশি ভালো লাগে তাদের থেকেই দূরে পালাচ্ছিলাম। কিন্তু যখন মন্দিরে সন্তোষী দিদির সঙ্গে দেখা হলো, তখন উনি বললেন যে এতদিন অজ্ঞান থাকার কারণেই আমি পাল্টে গেছি আর আমার সুস্থ হতে সময় লাগবে। ওনার কথা শোনার পর আমি ভাবাই বন্ধ করে দিয়েছি। আমি নিজেকে বলে দিয়েছি ইন্দ্র যে আমি আর ভাববো না যে আমি কেমন ছিলাম আর কেমন হয়ে গেছি। আমার কাছে শুধু আমার ইন্দ্রের সঙ্গটাই গুরুত্বপূর্ণ, আর তার থেকে কোনোদিনও দূরে যাব না। ইন্দ্র, আমি পাল্টে গেছি ইন্দ্র। দেখো না, আমি বাইরে তোমার সঙ্গে মাথায় ঘোমটা না দিয়ে দাঁড়িয়ে আছি। আমার মাথায় ঘোমটা নেই। আচ্ছা, পুরনো সাথে কি এরকম করতো না তো? আর তুমি হয়তো একটা জিনিস ভুলে গেছো, যে এখন আমাকে বাড়ির লোকেরাও বকে না। মনে আছে কিভাবে নেশার জিনিস খেয়ে নেচেছিলাম? কিন্তু বাবা আমাদের বকেননি ইন্দ্র। আমার মনে হয় যে সবাই আমাদের মেনে নিয়েছে। কিন্তু তুমি হয়তো এখনো আমার মধ্যে নিজের পুরনো সাথীকেই খুঁজে বেড়াচ্ছ। তুমি সত্যি বলেছ। আমি আজও তোমাকে পুরনো রূপে দেখি আর ভাবি। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি ইন্দ্র, কিন্তু আমি কি করব? 1 মাস পর্যন্ত আমি অজ্ঞান ছিলাম, তাই আমি পাল্টে গেছি। খুব ভালো হয় যদি আমার এই রূপকেই তুমি স্বীকার করে নাও ইন্দ্র। সত্যি বলবো, আমার নিজের এই রূপটাই সব থেকে ভালো লাগছে। আমারও এইভাবেই ভালো লাগছে। সাংঘাতিক মেয়ে, 2 মিনিটের মধ্যে ইন্দ্রর মাথাটা ঘুরিয়ে দিল। অদ্ভুত। ইন্দ্র, ওহো ইন্দ্র, যাও চটপট রেডি হয় নাও, কারণ আর 3 ঘন্টা পর সাথী সারা জীবনের মতো তোমার হয়ে যাবে। তারপর না হয় তোমরা অনেক গল্প করো। তুমিও চলো। হ্যাঁ, তুমি যাও না, আমি এক্ষুনি যাচ্ছি। ইন্দ্র, তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হ্যাঁ, যাও যাও যাও, তৈরি হয়ে নাও। আমিও মাঝে মধ্যে একটু বেশি ভেবে ফেলি। দেখো কাণ্ড, আংটিটা দিতেই ভুলে গেলাম।
যাকে নিরন্তর এটা পাঠ করবেন, আপনার সব শঙ্কা দূর হবে, বিপদ কেটে যাবে। আর হ্যাঁ, প্রভু শ্রী হনুমানের নাম অবশ্যই স্মরণ করবেন। স্পিড বাড়ান। ওম হ্রিম যোগিনী যোগিনী যজ্ঞেশ্বরী যোগ ভয়ঙ্করী সকল স্থাবর জঙ্গমস্য মুখ হৃদয় মম বাসম আকর্ষায় নমো নমঃ। স্বাতী এই অবস্থায় কিচ্ছু করতে পারবে না, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপর স্বাতী ইন্দ্রের নয়, দেবেশের স্ত্রী হয়ে যাবে। আর ইন্দ্রের কাছে ফিরে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। হে সন্তোষী মা, হে বজরংবলী, আজ আমার কাছে বিশেষ দিন, তাই দয়া করে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আমার সাথীকে নিয়ে আজীবন সুখী থাকি, আর সাথী যেন কোনোদিন কোনো বিপদে না পড়ে।